ধরুন আপনি পা হারিয়েছেন, সমাজ আপনাকে ব্যর্থ বলছে, পরিবারও হার মেনেছে। তবুও আপনি ঠিক করেছেন আপনি দেশকে গর্বিত করবেন। এটা কি আদৌ সম্ভব? হ্যাঁ, আলবৎ সম্ভব। আর সেটা করে দেখিয়েছেন এক ভারতীয় সেনা, যিনি ভারতের ইতিহাসে প্রথম প্যারা অলিম্পিক গোল্ড মেডেলিস্ট। আজকের মুভিটা এক অলিম্পিক যোদ্ধার জীবন কাহিনী নিয়ে। এই গল্পটা শুধু একটা মানুষের নয়, এটা পুরো একটা দেশের গর্বের ইতিহাস। স্বাগত জানাই সিনেমার জগতে আপনার প্রিয় গন্তব্য সিনেমা হলে। আজ আমরা দেখব ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার সিনেমা 'চান্দু চ্যাম্পিয়ন', যেখানে এক সাধারণ ছেলে হয়ে ওঠে ভারতের ইতিহাসে জাতীয় গর্ব। যা বানানো হয়েছে এক সত্য ঘটনা অবলম্বনে। এই গল্পটা শুধু একটা মানুষকে নিয়ে নয়, এটা একজন মানুষের সাহস ও দেশপ্রেমের গল্প। ভিডিওটা একটুও স্কিপ করবেন না, কারণ এটা একটা ইন্সপাইরেশনাল মাস্টার ক্লাস মুভি। আর যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। মুভির শুরু হয় ছোট্ট একটা গ্রাম থেকে, যেখানে এই সিনেমার নায়ক মুরালিকান্ত থাকেন। তার স্বপ্ন একটাই, একদিন সে অলিম্পিকে মেডেল জিতবে। কিন্তু গ্রামের লোকজন তাকে নিয়ে হাসাহাসি করে। শিক্ষক বলতেন, তুই একটা আস্ত পাগল। তার নিজের পরিবারও বলে, স্বপ্ন দেখে লাভ নেই, বরং আমাদের জন্য খাবার নিয়ে আসো। কিন্তু ছোট্ট চান্দুর চোখে শুধুই স্বপ্ন, দেশের হয়ে কিছু করার। এই সময়ে সে আর্মিতে ভর্তি হয়, কারণ সে জানে নিজের স্বপ্ন পূরণ করতে হলে ডিসিপ্লিন লাগবে। এই সিনেমার হিরো মুরালিকান্ত জন্ম নেন মহারাষ্ট্রের ছোট্ট একটি গ্রামে। শৈশবে দারিদ্র্য ছিল তার নিত্যসঙ্গী, বাবা দিনমজুর, সংসারে খাবারের টানাটানি। কিন্তু ছোট্ট ছেলেরই চোখে ছিল বিশাল স্বপ্ন, সে একদিন অলিম্পিকে খেলবে। স্কুলে সে বলতো, আমি একদিন অলিম্পিকে মেডেল জিতব। কিন্তু সবাই তাকে নিয়ে হাসি ঠাট্টা করত। মুভির এই সিকোয়েন্স আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ মেসেজ দেয়। বড় স্বপ্ন দেখা মানেই প্রথমে উপহাসের শিকার হওয়া। এখানে চান্দু মাটির মধ্যে বসে অলিম্পিকের লোগো আঁকে, এক অসাধারণ প্রতীকী দৃশ্য। স্বপ্ন পূরণের দৃঢ় সংকল্প নিয়ে চান্দু ভারতের আর্মিতে যোগ দেয়। সেখানে তিনি শেখেন কঠোর অনুশীলন আর শৃঙ্খলাবোধ, এবং নিজেকে আরও ফিজিক্যালি ফিট করে তোলেন। এখানে তিনি পরিচিত হন বিভিন্ন খেলাধুলার সাথে, বক্সিং, সুইমিং, টেবিল টেনিস ইত্যাদি। একটা দৃশ্য আছে যেখানে একজন সিনিয়র অফিসার তাকে বলে, তুমি শুধু একজন সৈনিকই নয়, তুমি একদিন দেশের গর্ব হবে। ১৯৬৫ সাল। এই সময়ই ঘটে ভারত পাকিস্তান যুদ্ধ। চান্দু যুদ্ধে যান এবং সামনে থেকে লড়েন। একটা গ্রেনেড বিস্ফোরণে তিনি গুরুতর আহত হন। একটা ধ্বংসপ্রাপ্ত ভবনে কয়েক ঘন্টা আটকে থাকেন। প্রচুর রক্তক্ষরণ হয়। শেষ পর্যন্ত বাঁচলেও তার শরীরের নিচের অংশ প্যারালাইজড হয়ে যায়। এই অংশে পরিচালক কবির খান এমনভাবে আবেগ এবং রিয়ালিজম দেখিয়েছেন যা দর্শকের হৃদয় ছুঁয়ে যায়। তিনি যখন চোখ মেলেন, নিজেকে দেখতে পান হুইল চেয়ারে। এখানে আমরা তার একটা সংলাপ শুনি, আমার পা নেই, তাহলে আমি কি আর স্বপ্ন দেখতে পারবো না? হাসপাতালে থাকা অবস্থায় শুরু হয় তার নতুন যুদ্ধ, নিজেকে ফিরে পাওয়ার যুদ্ধ। তার চিকিৎসক এবং একজন কোচ তাকে সুইমিং শেখান, কারণ এতে শরীরের নিচের অংশের প্রয়োজন নেই। চান্দু ভেঙে না পড়ে দিনের পর দিন সুইমিং প্র্যাকটিস করতে থাকে। এই সময়ের একটা দৃশ্য অত্যন্ত অনুপ্রেরণামূলক, যেখানে চান্দু সুইমিং পুলে প্রথমে ডুবে যান, কিন্তু উঠে এসে বলেন, আরেকবার, আবার চেষ্টা করব। পরিচালক এখানে বোঝান, প্রতিটা হার মানা মানুষের মধ্যেই একটা চ্যাম্পিয়ন ভাব লুকিয়ে থাকে। ১৯৭২ সালে তিনি ভারতের হয়ে অংশ নেন জার্মানিতে অনুষ্ঠিত হাইডেলবার্গ প্যারা অলিম্পিক গেমসে। এখানে তাকে নিজের সীমা ছাড়িয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়। তিনি স্বর্ণপদক জেতেন ৫০ মিটার ফ্রি স্টাইল সুইমিংয়ে এবং সেট করেন ওয়ার্ল্ড রেকর্ড। সিনেমার এই অংশে চান্দু জলে নামার সময় তার মায়ের চেহারা, ছোটবেলার কথা, যুদ্ধক্ষেত্র সব মিলে যায় এক মনস্তাত্ত্বিক ক্লাইম্যাক্সে। ব্যাকগ্রাউন্ডে বাজে জনগণ মন, আর আমরা দেখি ভারতীয় পতাকা উঠছে আকাশে। তিনি ভারতীয় ইতিহাসে প্রথম প্যারা অলিম্পিক গোল্ড মেডেলিস্ট হয়ে ওঠেন। চান্দু শুধু মেডেল জেতা পর্যন্ত থেমে থাকেনি। এরপর তিনি শুরু করেন অন্যান্য প্রতিবন্ধী খেলোয়াড়দের নিয়ে ট্রেনিং দেওয়া। নিজের গল্প দিয়ে ইন্সপায়ার করেন হাজারো মানুষকে। তিনি বারবার বলেন, আমি যদি পারি তাহলে তুমিও পারবে। মুভির এই অংশে তাকে বয়স্ক চরিত্রে দেখানো হয়, একজন গুরু, একজন পথ প্রদর্শক হিসেবে। এই সিনেমা কেবল একটা জীবনের গল্প নয়, এটা হলো দৃঢ় মানসিকতার জয়। ব্যর্থতা থেকে বিজয়ের যাত্রা। স্বপ্ন কখনো বয়স বা অবস্থা দেখে না। দৃঢ় মানসিকতার জয়, ব্যর্থতা থেকে বিজয়ের যাত্রা। কবির খান সিনেমাটিকে বানিয়েছেন সম্পূর্ণ হিউম্যান সেন্ট্রিক করে। এমন মুভি শুধুমাত্র দেখার জন্য নয়, বরং এখান থেকে শেখারও রয়েছে অনেক কিছু। চান্দুর মতো সাহস, সংযম আর দেশপ্রেম যদি আমাদের প্রত্যেকের মধ্যে থাকে, তাহলে কোনো বাধাই আমাদের আটকাতে পারবে না। সিনেমাটি কেমন লেগেছে কমেন্টে আপনি আপনার মতামত জানাতে পারেন। সিনেমাটি ভালো লাগলে একটা লাইক দিন, আর সিনেমা হল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।